নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটা আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে শাহী পনির। এটা খেতে খুব দুর্দান্ত হয়, রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো কীভাবে বানালাম। প্রথমে একটা কড়াইতে তেল আর একটুখানি বাটার নিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু এটাকে কিছু ভাজতে দেবো। তো প্রথমে আমি গরম করে নিলাম তেলটার বাটারটা। এরপরে দেখো কাঁচা লঙ্কা যা যা লাগে সব কিছু দিয়ে একটা যে মশলা মানে এইগুলোকে ভালো করে ভেজে নেব। তো স্লাইট একটু লবণ দেবো, লবণ দিলে জিনিসটা ভালো তাড়াতাড়ি মজে যাবে এবং ভাজা ভাজা হয়ে আসবে। তো আমি একটু স্লাইট লবণ দিয়ে দিয়েছি এটার মধ্যে, দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করবার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এটা থেকে যা জল ছাড়বে, জলটা ভালো করে বয়েল হয়ে যাবে এবং সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছি। এবার যখন ঢাকনাটা খুললাম, দেখো সুন্দরভাবে জল শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে এসছে। এটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করে আমি এবার কিছুক্ষণের জন্য গ্যাস বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হতে দেবো, কারণ ঠান্ডা না হলে মিক্সিতে পেস্ট করা যাবে না, আর মিক্সিতে একটা স্মুথ আমার পেস্ট লাগবে। তো আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেবো। ততক্ষণে আমি পনিরটাকে কেটে নিয়েছি এরকম কিউব সাইজে, একটু বড় বড় করে। আমি পনিরটাকে ভাজবো না, আমি কাঁচাই ইউজ করব। তো ভালো করে কেটে নিয়েছি। এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখো পেস্টটা ঠিক এরকম হবে বা বানিয়ে নিতে লাগবে, যাতে মানে কোনো দানা না থাকে। এরপরে একটা কড়াইতে একটু বাটার আর তেল দিয়ে আমি সেটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওটার মধ্যে দিয়ে দেবো, ভালো করে দিয়ে বা সুন্দরভাবে জিনিসটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এবার ভালো করে দেখো পেস্টটা দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়িয়ে গ্যাসটা একদম মিডিয়াম লোয়ে রাখতে হবে। আমি লবণ দিয়ে দিচ্ছি, তার মধ্যে লবণ দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। এরপরে আমি একটু বেসিক মশলা, যেমন একটু স্লাইট গরম মশলা, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। এতে হলুদ ইউজ করবো না আমি। এরপরে কাসুরি মেথি ছিল, কাসুরি মেথি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেল না ছাড়বে। এরপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি যে ফ্রেশ ক্রিম এনেছিলাম, ফ্রেশ ক্রিম যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এরপরে কালারটা চেঞ্জ চলে আসবে এবং সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, বেশ সুন্দর হয় খেতে এটা রান্না করে। একবার তোমরা দেখতে পারো। এরপরে মশলাটা কষে গেলে স্লাইট অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে ফোটাতে দেবো। যখন এটার মধ্যে বেশ ফুটে আসবে, মানে একটা উবাল চলে আসবে, তার মধ্যে আমি যে পনিরগুলো রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেবো, যেন মশলার সাথে পনিরগুলো সুন্দরভাবে মিশে যায়। এই সময় গ্যাসটাকে একদম মিডিয়াম লোয়ে রাখতে হবে। বেশি তেজ রাখলে মানে পনিরটা সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে না এবং টেস্ট হবে না। এরপরে আমি একটা পাত্রে একটু ঘি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে গরম করে একটা তড়কা দিয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর কালারটা এসেছিলো আর বেশি খুব সুন্দর হয়েছিলো। এরপরে আমি হয়ে যাওয়ার পরে আমি ফ্রেশ ক্রিম এবং ওই যে ঘি আর কাশ্মীরি চিলি পাউডার ওটা দিয়ে গার্নিশিং করেছিলাম। এটা রুটি পাউডারের সাথে ভালো লাগে। তো বন্ধুরা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ভালো থেকো।